চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে 150 থেকে 160টি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন, অর্থাৎ ক্ষমতা হারাতে পারে তারা। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 2 থেকে 4টি আসন, অর্থাৎ বিধানসভায় শূন্যের গেরো পার করতে পারে তারা। 4 থেকে 6টি আসন পেতে পারে অন্যরা। ভোট শতাংশের হিসেবে দেখলে চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 43 থেকে 45% ভোট। সেখানে তৃণমূলের ঝুলিতে যেতে পারে 40 থেকে 43% ভোট। কংগ্রেস 3 থেকে 6% এবং অন্যরা 8 থেকে 10% ভোট পেতে পারে এই নির্বাচনে। রোজা পোল অ্যানালিটিক্সের বুথ ফেরত সমীক্ষাতেও বিজেপিরই ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা। বিজেপির আসন সংখ্যা পৌঁছতে পারে 178 থেকে 208-এ। সেখানে মাত্র 85 থেকে 110টি আসনের মধ্যে থামতে হতে পারে তৃণমূলকে। অন্যরা পেতে পারে 5টির মতো আসন। এবিপি আনন্দ। দুদফা মিলিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনের রেকর্ড ভোট পড়েছে। একাধিক জেলায় ভোট পড়েছে 90%-এর ওপরে। কোনো কোনো বুথে ভোট পড়েছে 98 থেকে 99%। যেমন মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের রোহান্ডা হাই স্কুলের 261 নম্বর বুথ। এখানে মোট ভোটারের সংখ্যা 1221 আর ভোট দিয়েছেন 1212। মাত্র 9 জন ভোট দেননি, অর্থাৎ ভোট পড়েছে 99.3%। টোটাল ভোটার 1226, 5 জন ডিলিট হয়ে গেছে। টোটাল ভোট দিয়েছে 1212, 9 জন ভোট দেয়নি। এবার এত পার্সেন্ট কেন হলো? এসআইআর নিয়ে একটা ঘটনা, একটা গল্প এলাকায় রটেছে, যার জন্য প্রচুর মানুষ ভোট দিয়েছে। এত প্রচুর সংখ্যক ভোটার বুথে আসাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূলের সঙ্গে আইএসএফের রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, বরাবরই এখানকার বাসিন্দারা আনন্দের সঙ্গে ভোটের দিন ভোট দিতে আসেন। এবার এসআইআর কারণে প্রচুর মানুষের নাম বাদ গেছে, যারা মৃত, যারা অন্যত্র চলে গেছেন তাদের নাম বাদ গেছে। কাজেই যে সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তারা প্রত্যেকবারই ভোট দেন, অর্থাৎ এটা নতুন কিছু নয়। কিন্তু আইএসএফের বক্তব্য, শাসক দলের রক্তচক্ষু এড়িয়ে নির্বাচন কমিশন যেহেতু অভয় দিয়েছেন, সেই কারণেই ভোটাররা বুথমুখী হয়েছে। উত্তর 24 পরগনার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের 63 নম্বর বুথ। এখানে মোট ভোটারের সংখ্যা 601 আর ভোট দিয়েছেন 593 জন, অর্থাৎ ভোট পড়েছে 98.7%। 601 জন ভোটার, 593 জন ভোট দিয়েছে, 98% পোল। কেন্দ্রীয় বাহিনী ছিল, এবছরে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে, এটা একটা ব্যাপার। আর তাছাড়া আমার বুথে খুব একটা কোনোদিনও কোনো সমস্যা হয়নি। আমার এই দুটো বুথে শান্তিপূর্ণভাবেই ভোট হয়, 90%-এর উপরে ভোট হয়। এবছরে একটু অপেক্ষাকৃত বেশি ভোট হয়েছে আর কি। আর এই বুথে এসআইআরে মৃত ও স্থানান্তরিত 57 জন ভোটারের নাম আগেই বাদ গেছে। এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছে 45 জনের নাম, অর্থাৎ তারপরও যা ভোট পড়েছে তার রেকর্ড। ছিল, নিশ্চিন্তে ভোট দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। হারোয়া বিধানসভা কেন্দ্রের 2টি বুথেও রেকর্ড ভোট পড়েছে। দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের 135 নম্বর বুথ। এখানে মোট ভোটার 780 আর ভোট দিয়েছে 765 জন, অর্থাৎ ভোট পড়েছে 98%। এসআইআর হওয়ার পরেই প্রথম ভোট। অনেক যারা বাইরে, এখান থেকে বাইরে কাজ করে, তারা পর্যন্ত সবাই এখানে বাড়ি চলে এসছে এই ভোটটা দেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে সব ঠিক থাকে। অনেক মহিলারা আছে যারা বাইরে বিয়ে হয়েছে, তারা পর্যন্ত আমি কালকে দেখলাম সব এখানে এসে ভোটটা দিয়ে গেছে। অন্যদিকে এই বিধানসভা কেন্দ্রেরই দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোর্দ শিশু শিক্ষা কেন্দ্রের 139 নম্বর বুথ। এখানে মোট ভোটার 1192 আর ভোট দিয়েছেন 1122 জন, অর্থাৎ ভোট পড়েছে 94.1%। হাড়োয়া বিধানসভার 139 নম্বর বুথ। এখানে প্রচুর ভোট পড়েছে গতকাল নির্বাচনে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এখানে প্রচুর পরিযায়ী শ্রমিকের বসবাস। অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে তারা কেউ ভিন রাজ্য থেকে এসে এ রাজ্যে ভোট দিতে আসেননি, কিন্তু একে এসআইয়ের আতঙ্ক, আর সেই কারণেই তারা আতঙ্কেই প্রচুর টাকা খরচা করে ভিন রাজ্য থেকে এসছেন শুধুমাত্র ভোট দেবার জন্য। বিজেপি সরকারের চক্রান্তে যে এসআইআরটা হলো, এতে যে কত মানুষ আত্মহত্যা করেছে, মানুষের মনে, সাধারণ মানুষের মনে একটা ভয় চলে এসছে। বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষ, পরিযায়ী শ্রমিকরা, তারা একটা ভোটের জন্য এসছে, যাতে আমাদের বাংলাটাকে রক্ষা করার জন্য। প্রশাসনিক যা ব্যবস্থা, তারা যা মোটামুটি আপনার ধরুন যেভাবে তারা সেন্ট্রাল ফোর্স যা সহযোগিতা করেছে, মানুষ দীর্ঘদিন
ভোট দিতে পারেনি এখানে হুমকি ধুমকির ভয় থেকে। সেখান থেকে তার দিক দিয়ে দেখতে গেলে মানুষ পুলিশের সহযোগিতা নিয়ে, সেন্ট্রাল ফোর্সের সহযোগিতা নিয়ে মানুষ হেসে খেলে আরামসে ভোট দিয়েছে। এখন দেখার এই বিপুল ভোটের রেজাল্টে কি ছাপ ফেলে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।